হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। এখন আমরা বাইরে হইলাম মহাকাল উদ্দেশ্যে জয়ন্তী। আর গাড়ির জন্য এখন যাব, আরও কয়েকজন দাদা যাবে, ওদের সঙ্গে যেহেতু যাব, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমাদের রেডি, ফুলফিল রেডি। আর আমরা সকাল 5:30টার দিকেই বাস স্ট্যান্ডে চলে আসি গাড়ির সিট নিব বলে, কারণ ডাইরেক্ট 6টার দিকে গাড়ি একটা যায়, মানে 6টার দিকে গাড়ি পাওয়া যায়, এটা ডাইরেক্ট জয়ন্তী যায়। আর আমরা গাড়ির ভিতরে সবাই উঠে পড়লাম, তাও আমরা 12-13 জন ছিলাম। আর পরে আবার গেছে টোটাল আমরা অনেকজন, কুচবিহার থেকে অনেকজনই যাই। আর আমি 2016 থেকে যাওয়া শুরু করেছি, আর 2026 এটা। নামাই দে, ওটা নামাই দে, নামাই দে। এদিকে দেখে আস। আমাকে একটা দে তো, আমি ক্যাশ দিই। টাকা দিই আর কোনো ব্যাপার না, পরে দিতে পারবি, এখানে থাকবো এই রুমে। এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমি তোকে যখন দিলাম তুই তখন আর এদিকে আমরা কয়েকজন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর বাকিরা রুমে আছে, আবার কেউ আসতেছে। তো বন্ধুরা, এদিকে দোকান চলে আসলাম, আর ভাত টাত খাওয়া দাওয়া করে রাত্রেবেলা জয়ন্তী মহাকাল, এখন সব দোকানপাট বন্ধ করবে। এখন বাজে হলো 10টা বাজছে, 10টাই বাজে, হ্যাঁ 10টা বাজে 8 মিনিট। আর এদিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট করে আসলাম। এই যে হোটেল সাল্লাম। আর এদিকে রাত্রের বেলা ভালোই লাগছিল, আর এদিকে মিউজিকও বাজছিল, তাই আমি পরে ভয়েসটা দিচ্ছি। রাত্রের বেলা জয়ন্তীটা দেখতে ভালোই লাগে। আর আমরা যখন প্রথম আসতাম তখন বেশি একটা দোকানপাট ছিল না, মানে লাইট আলো বেশি একটা ছিল না, তখন তো ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে। আমরা বাইরে হয়ে পড়লাম 4 জন মহাকাল উদ্দেশ্যে, কিন্তু আজকে সকালবেলা সকাল সকাল বাইরে হলাম। সকালবেলা কাল তো বন্ধুরা, আমরা এবার একটু লেটে বেরিয়ে পড়েছি, কারণ আরও সকালবেলা আমরা বেরিয়ে পড়ি 3টার দিকে রওনা দেই, আর এবার 5:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা 5:30, 6টা হতে হতে ওই স্নান করি, ওই টাইমে মানে সূর্য ওঠা দেখি, তাই এবার একটু লেটে বেরিয়ে পড়েছি। সবাই ঘুমাইছিলাম, টের পাইনি এইভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখানে চলে আসলাম, জোড়া পাহাড় এটাকে বলে। আর এরপরে আমরা স্নান করব, একটু উপরে স্নান করে তারপরে মন্দিরে উঠব। তা এখানে আবার আওয়াজটা প্রচুর ছিল, মানে ঝর্ণার আওয়াজ দিচ্ছিল, ভালোই লাগছিল। আর তোমরা জয়ন্তী মহাকালে আসো, পূজা দিয়ে যাও বন্ধুরা। আর এদিকে যেহেতু লেট হয়ে গেছে, তাই আর তাড়াতাড়ি স্নান করলাম, বেশি একটা লেট করব না, উপরে উঠতে লাগবে আর ভিড় হয়ে যাবে। আর জলটা পুরো ঠান্ডা ছিল, ভালো লাগছিল। তো বন্ধুরা, ফাইনালি উঠছি মহাকালে। আর এদিকে প্রচুর পরিমাণে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ এটাই গেট, এটা তারপরে আমরা শুরু করব উপরে ওঠা। আর আমি প্রত্যেক বছরই মহাকালে আসি, বাবার মন্দিরে দর্শন করে যাই, আর হোলিতেও আসি, পরে আবার বন্ধুদের সঙ্গেও আসি।
যাই হোক, এখানে আসলে পরে একটা শান্তি পাই। এদিকে বাবাই ভাইয়ের কি অবস্থা, ও উঠতে পারছে না নাকি। যাই হোক, অনেক দিন পর উঠছে, আরও 1 বছর পর আবার আসবে, আবার উঠবে এইরকম পাহাড়ে। তাই তো সবারই একই অবস্থা হচ্ছে, আমারও হচ্ছিল। এক ভাগ আসলাম, আরো 2 ভাগ আছে। এই উপরে বাবা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, এটাই রাস্তাটা। আর আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, ওটা হচ্ছে জয়ন্তী মহাকাল ধামের কৈলাস বলে বাবার মন্দির, ওটাও ভালো ছিল। ওটাতে আর এবার ওঠা হবে না, পরে অন্যবার উঠবো। আর পরে আসবো বন্ধুদের সঙ্গে, ওরা যদি ওঠে তাহলে ওঠা যাবে, তাহলে তোমাদেরকে আবার শেয়ার করব। আর এবার আমি আসছি দাদাদের সঙ্গে। আর আমার মামার বাড়ি যেহেতু কুচবিহার, ওখান থেকে সবাই আসে, আর আমিও প্রত্যেক বছরই আসি। তো বন্ধুরা, বাবার ওখান থেকে আসলাম, সেইভাবে পুজো দেওয়া হলো না, কারণ আজকে যেহেতু গ্রহণ লাগবে, প্রণাম করে আসলাম। আর এটা হচ্ছে বাবার মন্দিরের ভিতরটা। আর ভিতরের মধ্যে দাদা আর আমার একটা ফটো নিলাম। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের ভিতরের ফটো উঠাইছি। চেষ্টা করলাম, মুই চেষ্টা করি, মুই দাম নাই, ভয় লাগে না, মুই তোরিয়ে ইয়ার দাম নাই। আর এটা হচ্ছে পাগলা বাবার মন্দির, এখানেও দর্শন করে আসলাম, কারণ আমি আসলে পরে সম্পূর্ণ মন্দিরে যাই। এই 3টা মন্দির আছে, বাবার, মায়ের, আবার পাগলা বাবা এটাকে বলে, এটাও দর্শন করে আসলাম। আর এবার আমরা পূজা দেই নেই, যেহেতু গ্রহণ লাগবে, তাই এমনি দর্শন করলাম। আর প্রত্যেকবার আবিরের সময়ে যাই, আর পরেও যাব, আমি বন্ধুর সঙ্গে যাব, তোমরা দেখতেই পারবে। আর নামার পথে ঝর্ণার কিছু ফটো তুলে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে